প্রণাম মহারাজ। জয় হো, জয় মা। পাকিস্তানে কালী মন্দির, খোদ মুসলিম কান্ট্রি পাকিস্তান, যেখানে আমরা টেরোরিস্টদের ঘর দেখতে পাচ্ছি এবং ভীষণ ভারত পাকিস্তানের একটা ভয়াবহ যুদ্ধের সাক্ষী আমরা হয়ে রইলাম। তো কেন বলছি এটা, ভীষণ ভাবতেই অবাক লাগছে আমাদের। আমরা জানি যে 51 শক্তিপীঠের মা সতীমাতার একটি পীঠ রয়েছে পাকিস্তানে, হিংলাজ মায়ের মন্দির, কিন্তু এটা তো বহু প্রাচীন আমরা জানি, কিন্তু এর পাশাপাশি আরেকটি মন্দির মা কালাটেশ্বরীর মন্দির আমরা জানতে পারছি, যেটি বহু প্রাচীন এবং প্রসিদ্ধ, ভীষণ জাগ্রত। কারণ ভারতের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই ধর্ম সাম্প্রদায়িকতা নিয়ে কত মন্দির ভেঙে চুরে তছনছ করে দেওয়া হচ্ছে। মানে বর্তমান আধুনিক সময়েও, বর্তমান স্থিতিতে আমরা দেখতে পাচ্ছি মানুষের কালী মন্দির ভেঙে ফেলা হলো জঙ্গি বাহিনী। নিশ্চয়ই পাকিস্তানেও এরকম করা হয়েছে, ডেফিনেটলি করা হয়েছে, কিন্তু সেখান থেকে এই মন্দিরটি স্বমহিমায় এখনো সুপ্রাচীন কাল থেকে। তো এই মা কালাটেশ্বরী মায়ের মহিমা কি বা এর ইতিহাস কি মহারাজ, বা পাকিস্তানে এটি কোন জায়গায় অবস্থিত, এই বিষয়ে একটুখানি আপনার কাছে আমরা জানতে চাই। ইতিহাস নিয়ে কথা বলতে গেলে অনেক প্রশ্ন আসে। ইতিহাসকেও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, ঠিক আছে। আমরা অবশ্য ইতিহাস বলে, বই পুস্তক বলে, লিখিত বলে, ঠিক আছে, পুরাণ কাহিনী বলে, কথিত বলে এসব ভাবে চালিয়ে দিই। আবার সঙ্গে সঙ্গে কিছু প্রত্নতাত্ত্বিক এবং ভৌগোলিক প্রেক্ষাপট থেকে অনেক তথ্য আমরা বলে ফেলি। এই সব কিছু মিলিয়ে একটি ইতিহাস হয়, ঠিক আছে। কিন্তু এই সমগ্র ইতিহাসের ঊর্ধ্বে একটি হংস অবস্থা আছে, তার উপরে পরমাংশ অবস্থা আছে। সেখানে গেলে তত্ত্বকথা জানা যায় এবং প্রকৃত হিস্ট্রিক্যাল যে বিষয় সেগুলো পরিষ্কার হয়ে যায়। এই জন্য এক কথা বললাম যে ইতিহাসের ভেতরেও অনেক জায়গায় কিন্তু কন্ট্রাডিকশন আছে বা থাকতে পারে। অনেক অপভ্রংশ যা আজকে আমরা ইতিহাস বলে মনে করি, অনেক হয়তো তথাকথিত কোনো ইতিহাসবিদ বা অদূরদর্শী কোনো ইতিহাসবিদ তখনকার সময়, তার সময় যেটা গবেষণা করে যেটা বের করেছে, তার কাছে সেটা মনে হয়েছে, তার মস্তিষ্কের সার্কিটের সংখ্যা কত ছিল, সেই সাপেক্ষে সে জরিপ করেছে, তৈরি করেছে, লিখেছে, বুঝেছে। এটা আমাদের কাছে একটি ইতিহাস হয়। এই পর্যালোচনা অনুসারে আমরা আলোচনা করি, কিন্তু এটা অভ্রান্ত সিদ্ধান্ত হয় না। এই জন্যে ঐতিহাসিকভাবে আলোচনা করাটা খুব কঠিন, বিতর্ক থেকেই যায়। তো যাই হোক, আমরা যেটা জানতে পারি, এই যে কালাটেশ্বরী মা, এটা হচ্ছে কলাত বা কালাট শহর নামক স্থানে অবস্থিত। এটা বর্তমান যে মুসলিম কান্ট্রি, অ্যাকচুয়ালি একটা সময় এটা সেকুলার ছিল। আচ্ছা, সেকুলার মানে হচ্ছে সমস্ত ধর্মকে প্রায়োরিটি দেওয়া হবে, ওই অর্থেই সেকুলার। আমি যে ধর্ম মানি না, ধর্ম করব না, এই অর্থে সেকুলার নয়, ঠিক আছে। তো যাই ছাড়ো। তো সেটা কলাত বা কালাট নামক শহর কথিত আছে, মানে এটা বহু সময় ধরে চলে আসছে, সেই সাপেক্ষে একটি ট্র্যাডিশন হয়ে যায়। আর এই ট্র্যাডিশনটাকে মেনে আমরা অনেক তত্ত্ব কথা বলি। যেমন কলাত ই সেবা, কালাট ই সেবা, সহজ কথা হচ্ছে কলাত ই সেবা, ঠিক আছে। আচ্ছা, এই নাম অনুসারে, একজন হিন্দু রাজার নাম অনুসারে এই কলাত শহর বা এই কালাত মন্দির। আচ্ছা, আবার ওইখানকার যে বালোচ উপজাতি ছিল তাদের নাম অনুসারে আবার, যেমন কালাত ই নিকারি, অর্থাৎ ওই যে ব্রাহুই ভাষী কালাত, এই যে বালোচ উপজাতি, তাদের নাম অনুসারে আবার এটা হয়। আচ্ছা, এই দুটো ট্র্যাডিশন আছে। মানে এইটি মূলত বালুচিস্তানে। হ্যাঁ, বালুচিস্তানে, যেটা বর্তমান ওরা মুক্তিযোদ্ধারা কি করছে, ফাইট করছে,
পাকিস্তান সরকারের বিরুদ্ধে, যদিও পাকিস্তানের অঙ্গরাজ্য এবং টোটাল পাকিস্তানের মোট যে আয়তন, তার আয়তনের 48% অর্থাৎ 48% জায়গা হচ্ছে বেলুচিস্তানের, মানে বালুচিস্তান। ঠিক আছে, মানে প্রায় অর্ধেক। হ্যাঁ, প্রায় অর্ধেক। এর অনেক ইতিহাস আছে। এটা পাকিস্তানের সাথে প্রথমে ছিল না। যখন পাকিস্তান ভাগ হয়ে গেল ভারতের থেকে, তখন কিন্তু এই বালুচিস্তান ওর সঙ্গে যুক্ত হয়নি। ওটা মূলত ছিল একটি হিন্দু প্রধান এরিয়া। আচ্ছা, তৎকালীন সময় এই বালুচিস্তানকে ওখানকার যে সমস্ত খান রাজারা ছিল, ঠিক আছে, খান যুবরাজ ওই সময় অ্যাপিল করেছিল জওহরলাল নেহরুকে। এটা আমরা দেখতে পাই ঘাটাঘাটি করলে, যে এটা ভারতের সঙ্গে যুক্ত করে নিন। তো কোনো কারণে, অজ্ঞাত কারণে এই সমস্ত বলে মানুষ চালিয়ে দিচ্ছে, এটা অনেকেই জানে। উনি সেটা করেননি, ইনক্লুড করতে পারেননি, যুক্ত করেননি বা পারেননি, কিছু একটি হবে। আচ্ছা। এবং তৎকালীন সময়ের কংগ্রেসের আবার একজন বিশিষ্ট ব্যক্তি মাওলানা আবুল কালাম আজাদ, তিনি এটাকে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনিও পারেননি ভারতের সাথে যুক্ত করতে। আলটিমেটলি ওটা কিছুদিন পরে পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যায় একটু শর্ত সাপেক্ষে। বর্তমান সে বালুচিস্তান, কিন্তু খনিজ সমৃদ্ধ শহর, স্বর্ণ সমৃদ্ধ শহর, আবার মরু অঞ্চলও বলা যায়। কিন্তু শহর হলেও পাকিস্তান তাদেরকে সুযোগ সুবিধা খুব একটি দিত না, পাকিস্তান গভর্নমেন্ট। আচ্ছা, এই জন্য ওদের সঙ্গে বিদ্রোহটা অনেক পূর্বের। এবং বালুচিস্তানের যে প্রধান নায়িকা মানে এই আন্দোলনে, তিনি কিন্তু একজন নারী। এর অনেক ইতিহাস আছে। তার জন্য ওরা এখন এই যুদ্ধ করছে স্বাধীনতার জন্য। জাতিসংঘের কাছে ওরা রিপোর্ট করেছে, ঠিক আছে, আমাদেরকে স্বাধীন বলে স্বীকৃতি দেওয়া হোক, আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না। যাই হোক, আলাদা ব্যাপার। এই বালুচিস্তানের অনেক ঘটনা রয়েছে। বহু সংখ্যক হিন্দু এখানে ছিল। টোটাল এখন পাকিস্তানের যদি আমরা 2023 সালের আদমশুমারি অনুসারে দেখি, তাহলে হিন্দু সংখ্যা প্রায় 2.something% হবে, ঠিক আছে, পাকিস্তান। আর এই যে কলাত নামক শহরে বহু কয়েক হাজার হিন্দু আছে, এখনো বর্তমান অনেক হিন্দু আছে, শিখ আছে, পার্সি আছে, অনেকেই আছে। এই বালুচিস্তানে রয়েছে কালেটেশ্বরী মা, কালাত শহর, ঠিক আছে, এবং এখানে হিন্দু মুসলিম সবাই কম বেশি যাতায়াত করে। আচ্ছা, এবং ওইখানে দেখা যায়, মানে যদি একটু ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে ওই মন্দিরের যে সামনে, ওখানে একটা উর্দুতে লেখা আছে 74, অর্থাৎ 74 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয়, ঠিক আছে। অর্থাৎ দেখা যাচ্ছে প্রায় 2000 বছর, প্রায় 2000 বছর আগের এই মন্দির কালাটেশ্বরী মা। আচ্ছা, কিন্তু আবার কথিত আছে, কেউ কেউ বলেন এটা 6000 বছরের পুরনো। আচ্ছা, 6000 বছরের পুরনো মন্দির। এ অনেকবার ভাঙন গড়ন হয়েছে। অ্যাট লাস্ট যেটা হয়েছে, ওখানকার বর্তমান পুরোহিতরা যেটা বলছে সেটা এরকমই হিসেব দেয়, ঠিক আছে। আচ্ছা, তাই কালাটেশ্বরী মা অতিশয় জাগ্রত, এবং ওনাকে ধ্বংস করবার জন্য মৌলবাদী জঙ্গি সংগঠন যারা ছিল তারা অনেকবার চেষ্টা করেছে, অনেক পুরোহিতকে ওখান থেকে অপহরণও করেছে, একটা পর্যায়ে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এবং কোনো কারণে ওই মন্দিরটিকে ধ্বংস করতে পারে না। চেষ্টা করেছে, করেনি তা না। এবং এখানে যে মা রয়েছে তা প্রায় হাইট, উচ্চতা 20 ফিট প্রায়। আচ্ছা, দশভুজা, 10টি হাত, শঙ্খ, চক্র, গদা, এই সমস্ত ত্রিশূল আদি দিয়ে সজ্জিত মা, করালো বদনা, ঠিক আছে, এবং উগ্র রূপা, এই বলে প্রতীয়মান দণ্ডায়মান। এই মা কালাটেশ্বরীর মানে গলায় যে মুন্ডমালা রয়েছে সেটা আসল নরমুণ্ড, মানে নরকরটির মালা। হ্যাঁ, ওখানে যে নরমুণ্ড মালা রয়েছে, আসলে আমরা যেটা দেখি সেটা ওটা অরিজিন আর কি, অরিজিনাল নরকরটি। অরিজিন। হ্যাঁ, আচ্ছা,
আর ওখানে যে গ্লাস সেটটা দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে ওটা বুলেট প্রুফ। মাকে গ্লাস সেট দিয়ে ওটাকে ক্লোজ করে রাখা হয়েছে, ক্লোজ করে রাখা হয়েছে বা ব্যারিকেড করে রাখা হয়েছে। ওটা বুলেট প্রুফ গ্লাস, মানে খুব সহজে সাধারণ গুলিতে বিদ্ধ হবে বলে মনে হয় না, এরকম আর কি। ঠিক আছে। তাই বালুচিস্তানের এই কালাত নামক শহরে এই কালাটেশ্বরী মা জগন্মাতা অবস্থিত। এই বহু হাজার বছরের ইতিহাস, এইভাবে দণ্ডায়মান, তাকে কেউ কিছু করতে পারেনি। এবং আমি যতটুকু দেখেছি এতটা ডিসিপ্লিন তারা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এবং গোছানো। মাকে দেখে মনে হচ্ছে সত্যি জাগ্রত। মানে আমরা যদি অনেক দূর থেকেও দেখি, ভিডিও ফটোগ্রাফিতেও দেখি, তাহলে দেখে মনে হবে ভীষণ জাগ্রত। ঠিক আছে। যেমন কালীঘাটের যে কালীমা, ঠিক তার সাথে তুলনা করা হয় এই কালাটেশ্বরী। আচ্ছা, এই যদি দুটো মা বলা হয় তাহলে এই কালীঘাটের কালীমা আর ওদিকে কালাটেশ্বরী কালীমা, কালাটি। ঠিক আছে। আচ্ছা। আর মহারাজ, প্রসঙ্গ যেটা আগেই তুলেছিলাম, 51 পীঠের একটি পীঠ, শক্তিপীঠ মা হিংলাজ দেবীর মন্দির, এটিও তো পাকিস্তানেই অবস্থিত। তো এই বিষয়েও একটু জানতে চাই। মানে আমরা বহু আগেও দেখেছি যে এ নিয়েও সিনেমাও বেরিয়েছে, মরুতীর্থ হিংলাজ, বহু কিছু। তো সেখানে যাওয়াটা আমরা জানি যে ভীষণ দুষ্কর, কিন্তু এখনো সেটা সেরকম কি অবস্থায় আছে বা এর যে পুরাণ কাহিনী রয়েছে সেটা যদি একটুখানি আমাদেরকে বলেন। আমাদের পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে, তন্ত্রের সিদ্ধান্ত অনুসারে ক্রমান্বয়ে 51 পীঠের কথা আমরা জানি। কুলার্ণব তন্ত্রে কিন্তু 51 পীঠের কথা বলা হয়নি, অনেক তন্ত্রশাস্ত্রে কিন্তু 51 পীঠ বলা হয়নি। এটা ক্রমান্বয়ে এসেছে 51 পীঠ, এ নিয়ে অনেক বিতর্ক আছে। ঠিক আছে। এখন আমরা যদি ধরি 51 পীঠ অর্থাৎ মায়ের শক্তিপীঠ, পৌরাণিক কাহিনীতে আছে সতী মায়ের 51টা খণ্ড হয়েছিল, তার দুটি খণ্ড পাকিস্তানে পড়ে। পাকিস্তানে কিন্তু এই 51 পীঠের একটি পীঠ মরুতীর্থ হিংলাজ জগন্মাতা, এটা নয়, আরেকটি আছে হচ্ছে কাশ্মীরে। কাশ্মীর মানে হচ্ছে পিওকে, পাক অধিকৃত যে কাশ্মীর, তার ভেতরেই পড়েছে আরেকটি শক্তিপীঠ, তার নাম হচ্ছে সারদা পীঠ, যেখানে ভগবান শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য থেকে বহু বড় বড় মহাত্মারা সেখানে গেছেন এবং পড়াশুনো করতেন। ওটা আসলে একটি বিশ্ববিদ্যালয় ছিল। আর এই যে হিংলাজ মাতা মন্দির, এটাও একটি শক্তিপীঠ এবং অন্যতম শক্তিপীঠ। জানা যায় যে মায়ের ব্রহ্মরন্ধ্র বা মস্তকের একটি অংশ পড়েছিল, যেটাকে আমরা ব্রহ্মরন্ধ্র বলেছি। ঠিক আছে। তো এই হিংলাজ মাতা 51 পীঠের একটি পীঠ। এবার এটাকে আবার অনেকে অনেক রকমভাবে বলেছেন, সেটাকে অনেকে 51 পীঠ বলেননি। ঠিক আছে। অনেক ঐতিহাসিক তার ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এক একভাবে ব্যাখ্যা করেছেন, সেগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু আমরা আপাতত যেটা দেখতে পাই, আমরা সেটাকে স্বীকার করি, সেটা হচ্ছে 51 পীঠের একটি পীঠ। এই হিংলাজ মাতা হচ্ছে এই বালুচিস্তানেই আবার প্রতিষ্ঠিত। এই বালুচিস্তানের আবার লাসবেলা জেলায় অবস্থিত, অর্থাৎ কালাটেশ্বরী বালুচিস্তান কালাট শহরে, আর ইনি ওই বালুচিস্তানের এই প্রদেশের ভেতরেই অবস্থান করছেন। একই তো। এবং হিঙ্গল নদীর তীরে, এই হিঙ্গল নদী পবিত্র নদী বলা হয়। যখন এই হিংলাজ মাতার একটি বিখ্যাত আছে, যেখানে প্রায় 2.5 লক্ষ তীর্থযাত্রী আসে, এটাকে পাকিস্তানের বৃহত্তম তীর্থ যাত্রা অনুষ্ঠান বলা হয়। এই হিংলাজ মাতা মন্দিরকে কেন্দ্রায়িত করে প্রায় 160 মাইল, সংক্ষেপে যদি বলা হয় তা প্রায় 100 মাইল ধরে রাস্তাটা, মরুময় রাস্তাটা ধরে এই যাত্রাটা চলে। এবং ওই হিঙ্গল নদীতে 4 দিন ব্যাপী এই অনুষ্ঠানটি হয় এবং ওই হিঙ্গল নদীতে এসে স্নাত হয়, পবিত্র হয়। ঠিক আছে। অনুষ্ঠান বলতে মেলা হয়? হ্যাঁ, মেলা হয়। এটা বাৎসরিক একবার হয়, এটা এপ্রিলের দিকে হয়। আচ্ছা। যেটা এখন এই যে সময়টি, এপ্রিলটা চলে গেল, এরকম যে সময়টি। আচ্ছা। ঠিক আছে। মানে বসন্ত ঋতু এক প্রকার বলা যায়। হিংলাজ মাতা মন্দির নয়, 51 পীঠ নয়, সারদা পীঠ নয় বা কালাটেশ্বরী নয়। দেশ ভাগের পরে যেটা জরিপ করে জানা যায় বা দেখা যায়, 428টি মন্দির ওখানে পাওয়া যায় বা ছিল। আচ্ছা। বর্তমান তার 408টি মন্দির
বর্তমান মানে এটা 2019 সালের আগের কথাই বলছি অ্যাকচুয়ালি। 408টি মন্দির বর্তমানে বলা যায়। কোনোটা হয়েছে রেস্তোরাঁ মানে হোটেল, কোনোটা হয়েছে স্কুল, সরকারি অফিস, কোনোটা হয়েছে খেলনার দোকান, ঠিক আছে। এইভাবে পাকিস্তান সরকার ওইগুলো ওইভাবে করে রেখে দিয়েছে। তার ভেতরে কয়েকটি মন্দির আছে যা বর্তমানে এখন জাগ্রত, ঠিক আছে। যেমন ধরো লাহোর, ঠিক আছে। তার এই যে লাহোর শহরটি না, আমাদের হিন্দু সিদ্ধান্ত অনুসারে স্বীকার করা হয় বা জানা যায় শ্রী রামচন্দ্রের দুই পুত্র আমরা জানি, লব এবং কুশ। তো লবের নাম অনুসারে হচ্ছে লাহোর। আচ্ছা, ঠিক আছে। আরেকটি শহর আছে কুশের নাম অনুসারে, এটা বলা হয়। এই করাচি ফরাচি এগুলোর অনেক ব্যাপার আছে, এগুলো হিন্দু সভ্যতার সাথে সম্পৃক্ত, অ্যাকচুয়ালি হিন্দু সভ্যতার সাথে সম্পৃক্ত। যেমন সিন্ধু প্রদেশের কথা যদি বলি, পাকিস্তান সিন্ধু প্রদেশ, পাঞ্জাব প্রদেশ, এখানে যে এই যে মহেঞ্জোদারো পাওয়া যায় প্রাচীন সভ্যতা, সেখানে শিবের মূর্তি পাওয়া যায়। এবং পাকিস্তানের ভেতরে একটা মন্দির রয়েছে শিবের মন্দির, মা কালীর মন্দির রয়েছে, ঠিক আছে। সেসব মন্দিরগুলো যে শিবের মন্দিরটি রয়েছে সেটাকে বর্তমান বলা চলে তারা মানে গো কসাইখানা বানিয়েছে, ঠিক আছে। কালী মন্দিরও এরকম করে বানিয়ে ফেলে দিয়েছে। এবার এটা ইমরান খান যখন ক্ষমতায় ছিল 2019 সালের দিকের কথা সম্ভবত হবে, ইফ আই এম নট রং। তো সেই সময় উনি কিন্তু একটি তদন্ত করেছিলেন বা এটাকে রিপেয়ার করবার চেষ্টা করেছিলেন, পুনরুদ্ধার করবার চেষ্টা করেছিলেন। তাতে অনেক মন্দির পুনরুদ্ধার হয় এবং নতুন করে সেটাকে সাজানো হয়। তার কয়েকটি মন্দির আছে, আচ্ছা, এরকম হয়েছিল, কয়েকটি সংরক্ষণ করা হয়েছিল বা তাকে পুনরুদ্ধার করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে তো আবার যা তাই হয়ে গেল। এবং সদা জাগ্রত হিসেবে ওই হিংলাজ মাতা আজও সদা জাগ্রত, এবং কালাটেশ্বরী আরও অনেক পীঠ রয়েছে যেগুলো আজও সদা জাগ্রত, কিন্তু অধিকাংশটাই ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে। এই আর কি। পাকিস্তানে তো প্রচুর হিন্দু, মানে 5.2 মিলিয়ন হিন্দু। আচ্ছা, 50 লাখ। হ্যাঁ, প্রায় টোটাল পাকিস্তানের প্রায় 2.something%। এক হিসেবে বলা যাবে যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু রাষ্ট্র হচ্ছে পাকিস্তান ছিল, সহজ করে বললে এটাই হবে। কিন্তু তারা সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে না। এবং বালুচিস্তান তো একেবারে সম্পূর্ণ মানে স্বৈরতান্ত্রিকতার ভেতরে বাস করে, মানে ওদেরকে কুশাসনের ভেতরে রাখা হয়, সহজ কথা হচ্ছে মানে দমিয়ে রাখা হয়। ওই বালুচিস্তান অ্যাকচুয়ালি একটি হিন্দুদের দ্বারা প্রতিষ্ঠিত শহর বলা যাবে, যেখানে অর্থনৈতিক দিক থেকে উন্নয়নের জন্য হিন্দুদের ভূমিকা অগ্রাধিকার ছিল। আচ্ছা, এই ইতিহাসকে অস্বীকার করতে পারবে না, এইটা কিন্তু আমরা কম বেশি পড়াশুনো করলে জানতে পারি। তো যাই হোক, এই হিংলাজ মাতা হচ্ছে 51 পীঠের একটি পীঠ, এবং এই কালাটেশ্বরী মা এরা সাক্ষাৎ জাগ্রত বলা চলে। কারণ এই যে হিংলাজ মাতা, ওখানে পাকিস্তানের হিন্দু মুসলিম সবাই যায়, এবং ওই হিংলাজ মাতাকে আবার নানিমা বলে অনেকে মুসলিমরা, ঠিক আছে। একজন সুফি সাধক ওখানে গিয়েছিলেন। আমরা যদি মোটামুটি ইতিহাস ঘাটাঘাটি করি তাহলে দেখতে পাই যে একজন সুফি সাধক ওখানে গিয়েছিলেন, সম্ভবত নাম হচ্ছে শাহ আব্দুল লতিফ বা লাতিন ভিট্টাই, ঠিক আছে। আচ্ছা, উনি গিয়েছিলেন, ওখানে গিয়ে তিনি হয়তো মেষ দুগ্ধ মাকে অর্পণ করেছিলেন, মা ওটা দেখে ওই সময় আবির্ভাব হয়েছিল, এইটুকু সংক্ষেপে জানা যায়। আর ওখানকার যে স্থানীয় যে হ্যাঁ, ওখানে একজন পুরোহিত আছেন, প্রাচীন পুরোহিত, জ্ঞানী পুরোহিত রয়েছেন। তার বক্তব্য বলছে যে ওখানে একজন সুফি সাধক গিয়েছিলেন, তো ওই যে মরুতীর্থ বলে সবাই তীর্থ বলে জানতো সুপ্রাচীন কাল থেকে, এই জন্য অনেকেই যেত ওখানে। গুরু নানক আদি থেকে শুরু করে বড় বড় মহাত্মারা ওখানে গেছেন। এবং আমাদের প্রাচীন হিন্দু সনাতন শাস্ত্রের যে সমস্ত বড় বড় মহাত্মারা, বড় বড় মহাপুরুষ থেকে শুরু করে দেবতা অবতার পুরুষ, তারাও ওখানে গেছে, এ সিদ্ধান্ত আছে। তা শুধু ওই গুরু নানক গেছেন এরকম নয়, বহু বড় বড় মহাত্মারা গেছেন। এবং ওখানে মার সঙ্গে যুদ্ধ করেছেন। ওই যুদ্ধ করতে গিয়ে যে হিঙ্গল নামক একজনকে হত্যা করেছিল নসুরকে, এই জন্য ওখানে ওইভাবে নাম হয়েছে, এটাও একটা ইতিহাস বলছে, ঠিক আছে। এরকমভাবে এসেছে। তো ফলে দেখা যাচ্ছে কি যে ওইখানে ওই অনেকে যেতেন, ওইভাবে সুফি সাধক গিয়েছিলেন। যাওয়ার আগে ওখানকার কিছু ছেলেরা, ঠিক আছে, বাচ্চা ছোট ছোট বাচ্চারা ওই মেষের দুগ্ধ নিয়ে ওখানে রেখে দিয়েছিল মায়ের সামনে, ঠিক আছে। তখন মেষ চড়াতো, হ্যাঁ,
ভোগ লাগানো দেখ রেখেছিল মায়ের সামনে, যেভাবে হোক রেখেছিল। তো তখন ওই সুফি সাধক ওখানে গিয়ে দেখে এক বাটি দুগ্ধ। তো দেখ হয়তো তৃষ্ণার্ত ছিল, প্রচণ্ড গরমও, তো তখন উনি ওই দুগ্ধটা খেয়ে ফেলেন। তখন ওই বাচ্চারা নাকি খেপে যায়, ওনাকে মারতে ধরতে যায়। তখন মা বলে, নানিমা বলে আর কি, সহজ কথায় আমাদের ঠাকুরমা বলা হয়, এরকম কিছু একটি হবে। কিন্তু এখানে আমার একটু বিতর্ক আছে, আমি এটা আগেই ভেবেছি। এটাও হতে পারে দুগ্ধকে আমরা যেমন এখানে কি বলি, ক্ষীর বলি, ঠিক আছে, পায়েসকে কি বলি, ক্ষীর বলি, এরকমভাবে ব্যবহার করি। তারপরে দেখা যাচ্ছে কি যে বৈষ্ণবী পরিভাষায় কি বলছে, ননি বলছে, এরকম সব ব্যাপার আছে। তো দেখা যাচ্ছে দুগ্ধটাকে এমনভাবে ওখানে প্রেজেন্ট করা হয়েছিল, বা দুগ্ধটাকে সেই সময় হয়তো ননি বলেছেন, এরকম কিছু একটা হতে পারে। তখন ননিমা মানে এই মা জগন্মা তো ননি খাচ্ছেন, ননিমা, উনি তো জানেন না একজন সুফি সাধক, এনার নামটা কী হবে, এরকম কিছু একটা হতে পারে। তো তখন হয়তো ননিমা বলে ফেলেছেন, এটাও হতে পারে। আবার নানিমা, তখন এরকম হচ্ছে যে আদরে বলে ফেলেছেন মা, ঠিক আছে, এরকমভাবে বলেছেন। তো তখন এইভাবে ডাক দিলে তখন উনি মা জাগ্রত হয়। তখন মা জাগ্রত হয়, জাগ্রত হলে বলে তুমি এখানে ওখানে অনেকগুলো কুণ্ড আছে, কিন্তু ব্রহ্মকুণ্ড আছে, ঠিক আছে, বহু কুণ্ড আছে ওখানে, এই ছোটো ছোটো মানে পুকুরের মতো এরকম অনেক কুণ্ড ছিল। তো সেই কুণ্ডের ভেতরে বলে তুমি এখানে ডুব দাও। এবার ডুব দিয়ে ওখান থেকে কোথায় গিয়ে উঠলো, মোটামুটি পালিয়ে চলে গেল এক ডুবে। কোথায় গিয়ে উঠলো তার কোনো ঠিক ঠিকানা নেই। মাকে দর্শন করলেন, মা রক্ষা করলেন, এখান থেকে হয়ে গেলেন নানি মা তথা হিংলাজ মাতা, 51 পীঠের একটি পীঠ। এই সমস্ত আভিজাত্যগুলো সুপ্রাচীন কাল থেকে ধরে রেখেছে পাকিস্তান প্রদেশ, বালুচিস্তান। এতদিন ধরে মানে দিব্যতা, যেটা আপনি একটু আগে বললেন যে অনেকেই চেষ্টা করেছে মা কালাটেশ্বরীর মন্দিরে ধ্বংস করার, পারেনি। যারা করতে গেছে তারা নয়তো কেউ অপঘাতে মরে গিয়েছে, না হলে কোনো সমস্যার কারণে আর করতে পারেনি। তো নিশ্চয়ই দিব্যতা আছে সেই মন্দিরের। দিব্যতা তো আছে বটে, দিব্যতা না থাকলে, এখন ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে, আমাদের ভারতের ভেতরে ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠিত মন্দিরকে ভেঙে ফেলেছে, এটা এখানে দেখা যাচ্ছে। তবে এই যে কালাটেশ্বরী মা যাই বলুন, বিশেষ করে বালুচিস্তান, এই যে দুটি মা রয়েছে, আরেকটি তীর্থস্থান আছে এই বালুচিস্তান, তো এরা সমহিমায় প্রতিষ্ঠিত। আর বালুচিস্তান স্বাধীন হনে বেলা আশা করা যায়, যদি হয়ে যায় তাহলে তো একেবারে দুয়ার মুক্ত। কারণ তারা, বিশেষ করে বালুচিস্তান যে মুক্তিযোদ্ধা, তারা তো একটি ব্যানার পোস্ট করেছে, যেখানে ভারতের সপক্ষে তারা সংহতি প্রকাশ করবার জন্য এটা লিখেছে আর কি, ঠিক আছে, ঠিক আছে। এবং সেখানে ডাইরেক্ট লিখে দিয়েছে যে পাকিস্তান দানব লিখেছেন, এই আর কি। তো যাই হোক, এখন এই মর্মান্তিক একটি সময় চলছে, এই সময়ের ভেতরেও মা সদা জাগ্রত, অনাদিকাল থেকে এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে। আশা রাখি বা আমাদের বিশ্বাস যে জগন্মাতার বা হিন্দু সভ্যতার যে আর্য সভ্যতা, সিন্ধু সভ্যতা যাই বলি, বৈদিক সভ্যতা বা সুপ্রাচীনকালের যে তন্ত্র সিদ্ধান্ত, বিশেষ করে মা কালী তত্ত্ব, কালাটেশ্বরী, হিংলাজ মাতা, কেউ বিনাশ করতে পারবে না। ইহাদের আজও সেই শক্তি আমরা প্রকট রূপে দেখতে পাই, যেমন চীনের কৈলাস, ঠিক আছে, অনেক কিছু আমরা দেখতে পাই, তারা স্বমহিমায় প্রকট। এখানে ইন্টারফেয়ার করা চলবে না। কোনো পাকিস্তানি জঙ্গি হোক, যেই হোক না কেন, আমাদের ভারতীয় যে ডিভাইনিটির যে শক্তি, দৈব শক্তি, বিশেষ করে মা কালীর যে শক্তি তো মা কালী তত্ত্ব শক্তি বলা হয়, এই শক্তিকে কেউ বিনাশ করতে পারবে না। জয় মা।